এই মুহূর্তে সব থেকে বড় একটি কোশ্চেন হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সেই টাকাটি কবে দেবে। রাজ্য সরকার কিন্তু বিশেষ করে চাষি এবং বেকার যারা রয়েছেন তাদেরকে কিন্তু দেখছে না। রাজ্য সরকার কিন্তু বিশেষ করে যারা মহিলা রয়েছেন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই কিন্তু দেখছে। তার কারণ মনে হয় লক্ষ্মীর ভাণ্ডারটা একটা ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছে, যার জন্য লক্ষ্মীর ভাণ্ডারটাই কিন্তু বিশেষ করে দেখা হচ্ছে। আদার্স বিশেষ করে চাষি যারা রয়েছেন এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের দিয়ে কিন্তু কোনো মতে খেয়াল করছে না। কেন বলছি? কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা এখনো অবধি দেয়নি। তারপর আপনার যুবশ্রী প্রকল্পে যে আপনার বেকার ছেলেদেরকে প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে, সে টাকাটা এখনো অবধি দেয়নি। প্রায় 4 মাসের ধরে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু এখনো বাকি রয়েছে। তো এই যে 4 মাসের টাকা, সে টাকাটা কি দেবে না দেবে না? না এই যে 1 লাখ ছেলে মেয়ে রয়েছে, এই 1 লাখ ছেলে মেয়েদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মনেই করেন না, সম্ভাব্য কিছু মনেই করেন না। যেহেতু বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, এইসব প্রকল্পের যে টাকা সে টাকাগুলো দিচ্ছে। কিন্তু আপনার যে সমাজে যেসব চাষিরা রয়েছেন তাদের টাকা দিচ্ছে না। যেসব বেকার যুবক যুবতী রয়েছে যারা চাকরি তো পাচ্ছেই না, তাদেরকে প্রতি মাসে 1500 টাকা দেওয়া হচ্ছিল, সে টাকাটাও কিন্তু দিচ্ছে না। আজকের এই ভিডিওতে বিশেষ করে আলোচনা করব এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্প নিয়ে। আপনি যদি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং আপনার মনের মধ্যে একটা আশা রয়েছে যে যুবশ্রী প্রকল্প থেকে প্রতি মাসে 1500 টাকা পাবেন, তাহলে আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। কারণ যুবশ্রী প্রকল্পে যারা আবেদন অলরেডি করেছে তারাই কিন্তু যে যুবশ্রী প্রকল্পের যে টাকা, প্রাপ্য টাকা, সে টাকাটা কিন্তু পাচ্ছে না। গত 4 মাস হয়ে গেল যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটা কিন্তু এখনো অবধি দেয়নি। যুবশ্রী প্রকল্পের জন্য একটি টোল ফ্রি নাম্বার রয়েছে, যে টোল ফ্রি নাম্বারে যদি ফোন করা হচ্ছে তারা কিন্তু বলছেন এখনো ফান্ড আসেনি, যার জন্য কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। ফান্ড আসেনি মানে অন্যান্য প্রকল্পে যে টাকাগুলো রয়েছে সে টাকাগুলো প্রতি মাসে দিচ্ছে, তার জন্য ফান্ড কিন্তু আছে। কিন্তু যুবশ্রী যে 1 লাখ ছেলে মেয়ে রয়েছে যারা প্রতি মাসে 1500 টাকা করে পায়, চাকরি তো পাচ্ছে না, 1500 টাকা করে দিচ্ছে, তাদের জন্য কিন্তু ফান্ড নেই। আপনি যদি বর্তমানে অফিসে ফোন করেন এখনো কিন্তু একটাই কথা বলবে যে ফান্ড নেই, ফান্ড যদি আসে তবে দেবে। ফান্ড কবে আসবে কোনো রকম ডেট নেই, শুধু বলা হচ্ছে আমাদের তরফ থেকে টাকা পাওয়ার জন্য একটা আপনার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যখনই অ্যাপ্রুভেল আসবে তারপরে কিন্তু যে টাকা সে টাকা পাবেন। অলরেডি 4 মাস ধরে কিন্তু যে টাকা সে টাকা দেয়নি, 4 মাস ধরে কিন্তু আপনার অ্যাপ্রুভেলের জন্য কিন্তু অপেক্ষায় বসে আছে। জানি না যে টাকাটি রয়েছে সে টাকাটি কবে দেবে। এখনো অবধি অফিসিয়াল কোনো রকম ডেট বা আপডেট কিন্তু এখনো বেরোয়নি। যদি আপডেট এসে থাকে তো অবশ্যই সেই আপডেটটা দেবো। অনেকেই জানতে চাইছিলেন যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা কবে দেবে না দেবে, এই ব্যাপারে কোনো আপডেট পাচ্ছি না, তার জন্য বিশেষ করে কিন্তু এই ভিডিওটা তৈরি করা।